কিস্তির জ্বালা হলো সবচেয়ে বড় জ্বালা। এটাতে যারা একবার ঢুকছে শুধুমাত্র তারাই বুঝতে পারে এটার প্যারা কতটুকু। শুধু কি কিস্তির জ্বালা, অন্যদিকে যে আমার মেশিনের যা জিনিসপত্র ছিল সবগুলাই আমার ভাতিজা হারিয়ে ফেলছে। সবকিছুই আজকে নেওয়ার জন্য বাজারে চলে আসলাম। জীবনটা সত্যিই প্যারাময়। প্যারা ছাড়া একদমই রিল্যাক্সে থাকার মতো কোনোভাবে সম্ভব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। দুপুরের দিকে আমি আর মা রেডি হয়ে চলে যাচ্ছিলাম গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে। তো আমি সামনে আসতেছি, পিছনে কিন্তু মা আসতেছে। তো রাস্তায় এসে দেখি যে একদমই অটো নাই, পুরা রাস্তায় ফাঁকা। আমাদের এদিকে এই রাস্তাটা হলো লোকাল রোড, যার ফলে সবসময় অ্যাভেলেবেল অটো পাওয়া যায় না। বিশেষ করে দুপুরের দিকে একদমই অটো পাওয়া যায় না, কিন্তু দুপুরের পরে বেশ অটো পাওয়া যায়। এখন তো যে পাশে তাকানো হবে সে পাশে সবুজ আর সবুজ, চারদিকে সবুজের মাঠে সত্যিই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এসে রাস্তায় অটোর জন্য ওয়েট করতেছি আর মা পিছন থেকে আসতেছে। এতক্ষণ পর্যন্ত ওয়েট করতে করতে শেষ পর্যন্ত একটা অটোর দেখা পেলাম। আমি একা হলে তো হেঁটে আমি বাজার চলে আসতাম, আর বাজারে এসে তো অ্যাভেলেবেল অটো পাওয়া যাবে। এখন মা যেহেতু সাথে আছে, মা কোনোভাবে হাঁটতে পারবে না, এজন্যই আর কি এতক্ষণ পর্যন্ত ওয়েট করার পরে অটো আসলো। তো অটোতে উঠে আমরা আবার চলে যাচ্ছি গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে। কিছু ভুলের জন্য আসলে কয়েকদিন থেকে গ্রামীণ ব্যাংকে আসা যাওয়া হচ্ছে, কিন্তু কাজটা কোনোভাবে সম্পূর্ণ হচ্ছে না। যেদিন এই সমস্যাটা হয়েছিল সেদিন কিন্তু আমি বাড়িতে ছিলাম না, আর হলো ইলেকশনের আগে এই সমস্যাটা হয়েছিল, যার ফলে এটা সমাধান কোনোভাবে করতে পারি না। এজন্য আজকে আবারও আসলাম। কিস্তির জ্বালা যে বড় জ্বালা, যারা কিস্তি করছে শুধুমাত্র তারাই বুঝতে পারে। এতটা প্যারামুক্ত কোনোভাবে রিল্যাক্সে থাকার মতো না। টাকাটা নেওয়া তো মজা, কিন্তু এটা পরিশোধ করতে কতটা যে ঝামেলা তা যারা কিস্তি তুলে তারাই বুঝতে পারে। এই গ্রামীণ ব্যাংকের সাথে আমরা অনেক দিন থেকে সংযুক্ত। অনেকবার কিন্তু এটা থেকে নাম কেটে চলে গেছিলাম, তবুও ওরা নামটা একবারে পরিশোধ করে না, কিছু টাকা রেখে দেয়, বলে আপনারা সদস্য ভালো, আপনারা কেন বাতিল হবে। এবার ইলেকশনের আগে কিন্তু এটা আমরা একবারে পরিশোধ করার জন্য যে টাকা ছিল, তো সম্পূর্ণ টাকা আমার বাবা দিয়ে দিচ্ছে, যে অর্ধেক কিস্তি যাওয়া মাত্রই বাকি টাকা আমাদের পরিশোধ করে দেওয়া হয়েছে, যে আমরা আর এটাতে থাকবো না। তখন কিন্তু তারা 17,000 টাকা পাইতো, যেহেতু আমরা 17,000 টাকা একসাথে দিয়ে দিব, সেখান থেকে তো আমাদেরকে একটা ডিসকাউন্ট দিবে, কিন্তু সেই ডিসকাউন্টটা দেওয়া হয় নাই। এমনিতে টাকাটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে। আর টাকাটা দেওয়ার সময় কিন্তু আমি বাড়িতে ছিলাম না, আমার বাবা সম্পূর্ণ টাকাটা দিয়ে দিছে, বুঝতে পারি নাই। আর এখন ডিসকাউন্টের জন্য আমি কয়েকদিন থেকে ব্যাংকে আসা যাওয়া করতেছি, কিন্তু কোনোভাবে সমাধান হচ্ছে না। এতদিন ইলেকশনের দোহাই দিছিল, তো আজকে আবার ম্যানেজার ছাড় নাই, তো কি আর করার, পরবর্তীতে আবার আসতে হবে। এই প্যারাটা থেকে মুক্ত হতে পারলে অন্তত পক্ষে আমার বাবা মা একদমই ঋণ মুক্ত থাকবে, যেন কিস্তির ঝামেলাটা না থাকে। কিস্তির ঝামেলা এত পরিমাণ প্যারা, সব প্যারা একদিকে, এদিকে আবার আমার মেশিনের কিছু জিনিসপত্র ছিল সেগুলো আবার আমার ভাতিজা হারিয়ে ফেলছে, সুই হারিয়ে ফেলছে, আরো বিভিন্ন কিছু জিনিস হারিয়ে ফেলছে। তো এখান থেকে যা যা লাগে মেশিনের সবকিছু নিয়ে নিলাম। তো সব প্যারার মাঝে কিন্তু একটু স্বস্তি খুঁজে পেতে হবে, কোনো কিছুই করার নাই। তো এখান থেকে যা যা লাগে সবকিছু নিয়ে নিলাম। এখন আমি বাড়ির দিকে চলে যাব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।